আসসালামু আলাইকুম। টাকা ধার দেওয়ার সময় আমাদের কি কি বিষয় করণীয় রয়েছে সে সম্পর্কে আজকে আলোচনা করব আপনাদের সাথে। আমরা অনেক সময় আমাদের আত্মীয় স্বজন, পরিচিত জন কিংবা বন্ধু বান্ধবদের প্রয়োজনে টাকা ধার দিয়ে থাকি। যদি এই টাকা ধার দেওয়ার পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় রয়েছে। টাকার পরিমাণ যখন বেশি হবে সেক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে কিছু প্রমাণস্বরূপ কাগজপত্র রেখে দিতে পারি। কি ধরনের প্রয়োজনীয় কাগজপত্র রেখে দিব তা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনি 100 টাকার 3টি স্টাম্প অর্থাৎ 300 টাকার স্টাম্পে কি কি কারণে টাকা ধার দিচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত লিখবেন এবং কাকে ধার দিচ্ছেন তার বিস্তারিত এনআইডি কার্ড নাম্বার সহ লিখবেন এবং সম্ভব হলে ন্যূনতম 3 জন সাক্ষীর সম্মুখে তার নাম ঠিকানা সহ তাদের নাম ঠিকানা লিখবেন এবং পাশাপাশি তাদের স্বাক্ষর রাখবেন। যে ব্যক্তিকে টাকা ধার দিচ্ছেন তার জাতীয় পরিচয়পত্রের কপি অবশ্যই রাখবেন। যে ব্যক্তিকে টাকা ধার দিচ্ছেন সেই ব্যক্তির যে কোনো একটি ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক আপনার কাছে রেখে দিবেন এবং সেই চেকে অবশ্যই তার স্বাক্ষর থাকবে। আমি এতক্ষণ যে সকল কাগজপত্রের কথা বলেছি সেগুলো অবশ্যই আপনি আপনার কাছে যত্ন করে রেখে দিবেন। যদি আপনার সেই পরিচিত জন, আত্মীয় কিংবা বন্ধু পরবর্তীতে আপনার টাকা পরিশোধ না করে তালবাহানা করে তখন আপনি আইনগত আশ্রয় নেওয়ার জন্য আপনার পথ সুগম হবে। সর্বশেষে একটি কথাই বলবো, টাকা লেনদেনে অবশ্যই ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। সেক্ষেত্রে আপনি নিজেই একটি বিশাল বড় প্রমাণ রেখে দিচ্ছেন যা পরবর্তীতে আপনার জন্য সহায়ক হবে। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।